এই মানুষ যে বড় হয় হঠাৎ করে একদিন হয়ে যায় না, এর জন্মের পিছনে কারণ আছে। মানুষের জীবনে ঊর্ধ্বগতি যে হয়, ভগবত প্রাপ্তি যে হয়, যে এক জীবনের সম্পদ না, প্রারব্ধ কর্মফল, পূর্বজন্মের সুকৃতির ফলে এটি হয়ে থাকে। এই কথাটা এই গীতাতে কৃষ্ণ ভগবান বলছেন, শুচিনাং শ্রীবতাং গৃহে যোগভ্রষ্ট অভিজায়তে। সাধনার পর ব্যর্থ যাবে না, আবার পরবর্তী জীবন তোমার সেখান থেকে শুরু হবে। কীরকম শুরু হয়? আপনারা দুইজন লোকের নাম শুনছেন, খুবই পরিচিত নাম, ভাগবত পাঠের মধ্যেও শুনছেন, এমনি মানুষের ছেলেদের নামও রাখে, প্রহ্লাদ আর ধ্রুব। নাম দুটো শুনছেন না? ধ্রুবের বাবা বড় একজন রাজা, নাম উত্থান পাদ রাজা। ওইরকম বসে আছে রাজসভায়, ওনার ছেলে ধ্রুব বসে আছে বাবার কোলের মধ্যে। এর মধ্যে আর একটা ছেলে এসে আসছে, সেও তার ধ্রুবের ভাই, কিন্তু আপন ভাই না, সৎ ভাই, দুই মায়ের দুই ছেলে। এখন ধ্রুবতে বসা ছিল, তাকে এখন তুলে দিচ্ছে, আর ওই ছেলেটাকে কোলে নিচ্ছে। এইটা দেখে রেগে গেছে ধ্রুব, রেগে গিয়ে মায়ের কাছে ভেতরে গিয়ে বলছে যে, মা, আমি তো বাবার কোলে বসেই ছিলাম, কিন্তু বাবা আমাকে কোল থেকে নামিয়ে দিয়ে দাদাকে কোলে নিচ্ছে। এটা স্বাভাবিক কারণে মায়ের কাছে একটু খারাপ লাগতে পারে, কিন্তু তার মা খুব বুদ্ধিমতী মহিলা, বলছে তোমার দুঃখের কারণটা কি? বলছে আমি তো বাবার কোলে বসেছিলাম, বাবাকে নামিয়ে দিয়ে দাদাকে কোলে নিচ্ছে, তো তাতে তোমার দুঃখটা কি? রাগ হয়েছ কেন? ভুল করছো কেন? রাগের কি হলো তোমার? তুমি বাবার কোল থেকে নেমে আসছো, এটা তোমার দুঃখ, ক্ষোভ, রাগের কারণ। একদিন তোমার বাবাও থাকবে না, মরে যাবে, আমিও তো মরে যাবে, থাকবে না, তখন তুমি কার কোলে উঠবে? যার কোলে উঠলে কেউ কোনো দিন নেমে আসে না, তুমি তার কোলে ওঠো, ভগবানের কোলে ওঠো, তুমি আর কোনো দিন নেমে আসতে পারো তোমার সেখান থেকে।